শুনছেন ইসলামটা আজ আমাদের সবথেকে বড় ক্ষতির কারণ হলো একদল ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের জন্য আমাদের সবথেকে বড় ক্ষতির কারণ। যদি আজ আমাদের মধ্যে গাদ্দার মুনাফিক মুসলমানগুলো মাথা তুলতে যদি না পারত, তাহলে নিশ্চয় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ইমানদার মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াতো, ওদিকে যেমন জালিম মাথা তুলে টক্কর দিচ্ছে, তার মোকাবেলায় ইমানদার লিডার হলো, টক্করটা জোরালো। কিন্তু বেঈমান ইসলামের দুশমনেরা সর্বসময় যারা ইসলামকে মিটাতে চায়, তারা পরিকল্পনা মাফিক মুসলমানদের মাথাতে ইমানদার লিডার যেন না বসে, মুনাফিককে বসাও, 2 নম্বরকে বসাও। অথচ বলবো মুসলমান তো রয়েছে, কিন্তু তারা হাকিকাতে মুসলমান, তারা হাকিকাতে মুসলমান নয়। তাদেরকে মসজিদও পাওয়া যাবে, মসজিদ উদ্বোধনও পাওয়া যাবে, অন্য ধর্মের ধর্মস্থান উদ্বোধনও পাওয়া যাবে। তাদেরকে ঈদে মিলাদুন নবীর র্যালিতেও পাওয়া যাবে, আর যখন রামনবমী হবে তাতেও পাওয়া যাবে। এই ধরনের 2 নম্বর মুসলমানগুলোকে এদের মাথায় রাখো। শুনছেন তো নাকি? আমার কথায় কি অসুবিধা হচ্ছে আপনাদের? আপনাদের বাঁচাবার চেষ্টায় 10 বছর ধরে চেষ্টা করছি, 10 বছর ধরে জাতির কাছে বুঝাচ্ছি। এই বুঝাতে গিয়ে দালাল লকআপ পেয়েছি, এই বুঝাতে গিয়ে বাপ মাকে গাল খাওয়াতে হয়েছে, এই বুঝাতে গিয়ে হাজার হাজার জলসা জালিমরা কেটে দিয়েছে, এই বুঝাতে গিয়ে মিথ্যা কেসও প্রচুর আমাকে খেতে হয়েছে, আমারও নামে প্রচুর মিথ্যা কেস। এই বুঝাতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে মনে রাখবেন, যতদিন আল্লাহ জবানে কথা রেখেছে আর হায়াত রেখেছে, আমার ইমানি দায়িত্ব হলো আনিও আসতে পারে। থাকবেন তো নাকি? কেন আল্লাহ ইমানদারদের পরীক্ষা নাই? কখনো অভাব দিয়ে এ মাইকলা ঠিক আছে থাকারা খাটনি, কখনো বিমার দিয়ে, কখনো ধন দৌলতকে কেড়ে নিয়ে, কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কখনো আবার জালিম অত্যাচারী খুনি বদমাইশ স্বৈরাচারী হুকুমা শাসককে বসিয়ে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেয়। আমরা যদি আল্লাহর ভালোবাসা এবং পরকালের কল্যাণ পেতে চাই, আমাদেরকে ধৈর্যের সাথে আল্লাহর পরীক্ষাতে কামিয়াবি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ইতিহাস বলছে সমস্ত নবী আলাইহিমুস সালাম দিগকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আর নবীরা হলো উম্মতদের জন্য মডেল। আর আমাদের নবী নূর নবী, দয়ার নবী, সমস্ত নবীদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকেও আল্লাহ বিভিন্ন দিক দিয়ে আজমেছেন, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ আমাদের শিক্ষার জন্য তিনাকে পরীক্ষা নিয়ে আমাদেরকে দেখিয়েছেন, দেখো আমার হাবিবকে আমি পরীক্ষা নিচ্ছি, আর আমার হাবিব আমার ভালোবাসায় সমস্ত বিপদ আপদ আমার খুশির জন্য শক্তভাবে সঠিক পথ দেখিয়ে সেই বিপদ আপদ থেকেও আমার খুশির জন্য আগিয়ে চলেছে। আজ আমরা একটা দিন ইসলামের আলোচনার মাহফিল করছি, আবার এমন একটা আবহাওয়াতে করছি যে সময়ে বড় দুঃখের সাথে বলতে হয়, আমার ভারতবর্ষের জন্য একটা খুবই কালো ও দুঃখময় অধ্যায় চলছে। কেন আমার দেশের মাথাতে
এমন একটা শাসক বসে আছে যে শাসক শুধু মুসলমানদের ক্ষতি করছে তা নয়, পুরো ভারতবাসী তথা দেশটাকেই শেষ করে ফেলছে। ঠিক এরকম একটা টাইমে আমরা হাজার হাজার মানুষ এক হয়েছি এই পানি কাদাতে। আমি আলোচনার দিকে যাচ্ছি, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গুটি কত কথা আপনাদের কাছে আলোচনা করব। তাই যেসব ভাইরাই দাঁড়িয়ে আছেন একটু খেয়াল করবেন, যারা বসে আছে তাদের ডিস্টার্ব না হয়। তাদের সামনে যদি আপনি চলে আসেন, স্বাভাবিক সে বেচারি পিছন থেকে তো দেখতে পাবে না। আর সবাই পছন্দ আমাকে না করলেও যারা আমার রসুলকে ভালোবাসে তারা নবীর গোলামটাকে পছন্দ করে, তাই তারা একটু দেখারও শখ করে। এতে হয়তো অনেকের জ্বলনও হয়। কেন জ্বলন হওয়াটা স্বাভাবিক। সেদিন আবু জেহেল ছিল, আজকে আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? সেদিন উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান, উমাইয়া এরা ছিল, আজকে হয়তো তারা নাই, কিন্তু তাদের মতদর্শ, তাদের দেখানো রাস্তায় চলার লোক আজও আছে না নাই? আর ঠিক তেমনি নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে চলে গেল, নবী আমার আজও হায়াতে আছেন, আজও হায়াতে আছেন। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে উত্তরসূরি অনুসারী আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই লড়াই হক আর না হকের সেদিনও ছিল, আজও আছে। তো সেই জায়গায় যারা পছন্দ করে তারা তো একটু চাইবে, বসে যখন গেছি একটু পীর ভাই, পীর বাবাজির মুখটা দেখেই কথা শুনি। তাই আপনারা একটু দেখবেন পিছনে কারো আড়াল না হয়ে যায়। আসুন প্রাণ খুলে, হতে পারে আজকে আপনাদের এই পরিশ্রম, আপনাদের আজকে এই প্রেম, আপনাদের আজকের এই ইতিহাস, আপনাদের আজকের এই ত্যাগ, আপনাদের আজকের এই কোরআন ও দ্বীন ইসলামের মাহফিলের প্রেম, হতে পারে আল্লাহ আপনাদের ঘরে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে ইনশাল্লাহ উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়েছি, পৃথিবী বিখ্যাত সুদখোর ছিল, পৃথিবী বিখ্যাত সারাবি ছিল, পৃথিবী বিখ্যাত বিখ্যাত খারাপ ছিল, কিন্তু কোনো একটা দিন, কোনো একটা টাইমে আল্লাহ ও রসুলের প্রেম ভালোবাসার পথে সামান্য কদম বাড়ানোর জন্যে আল্লাহ তিনাদেরকে পরিবর্তন করেছেন। স্বাভাবিক পরিবর্তন নয়, পৃথিবী বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের এই যুব সমাজ হালকা বয়সে একটু হয়তো ভুল করছে, একটুখানি ইদিক উদিক করে ফেলছে, তাও এই যেটুকু ভুল করছে ওটাও আমাদেরই দোষ। আমরা আমাদের যুব সমাজকে ঠিকভাবে বন্ধুত্ব করে ভালোবেসে কাছে আনতে পারিনি, এদেরকে ঠিকভাবে সঠিক পথ দেখাতে পারিনি। তবে আজকে এদের ঈমান ও মহব্বতের নমুনা এরা দেখাচ্ছে। না কি দরকার ছিল এভাবে কাদা পানিতে এভাবে আসা? আমি সত্য কথা বলতে বর্ষাকাল এলে জলসা নিতে চাই না। আমার খুব একটু কি বলে গা পিটপিটে না কি বলে, বলে না, বলেন না ভাষায় কি বলে, না না চুলকানো নয়, মানে এই সবগুলো দেখে একটু ঘৃণা ঘৃণা লাগে। মানে এই জন্য আমি বর্ষাকালে বেরোতেই চাই না ঘর থেকে। এক একজনের এক এক রকম ভাবে আল্লাহ তৈরি করেছে। আমি পানি কাদা স্যাপস্যাপে এসবগুলো দেখে আমার একটু কষ্ট হয়, এজন্যে বর্ষাকাল আমি বেরোতেই চাই না। কিন্তু আমার আল্লাহ তিনার দিনের খেদমত করার জন্য এমন দিন আমার উপরে এসেছে, যত জালিমরা আমার জলসা রুখছে
তত জলসা বাড়ছে। আষাঢ় মাসের শেষ তারিখ পর্যন্ত আমার জলসা হয়ে আছে। শ্রাবণ মাস জলসা ইচ্ছা করে নিইনি, কেন এই মাসে আমরা একটু উমরা বা বিভিন্ন দেশে ওলি আউলিয়া নবীদের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ফাঁকা রাখি। আবার ভাদ্র মাস থেকে জলসা সেই পরের আষাঢ় পর্যন্ত। তো একদিকে কেউ যদি দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ তো তিনি যিনি হাজারটা দরজা খুলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাটা আমার যুবকদেরও বলবো, আল্লাহর পক্ষে নবীর পক্ষে থাকো। যদি দুনিয়ায় একটু কিছু বাধা হয়, মনে রেখো তোমাকে খোদা পরীক্ষা নিচ্ছে। কেউ যদি একটু টোটোটা আটকে দেয় দিক না, কেউ যদি একটু দোকানটা বন্ধ করে দেয় দিক না, কেউ যদি একটু ঘরটর ভেঙে দেয় দিক না, মনে করবে এটা তোমার পরীক্ষা নিচ্ছে। মায়ের পেট থেকে তো কিছুই নিয়ে আসিনি, আব্বাস সিদ্দিক এনেছে নাকি? যেদিন মারা যাব, ইন্তেকাল করব, কিছু তো নিয়েও যাব না। হতে পারে এই পরীক্ষায় তুমি আমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারি, আল্লাহ ও রসুলের পক্ষে থাকতে পারি, হতে পারে আল্লাহ আমাদের জন্য অনেক বড় কিছু ভালো অপেক্ষায় রেখেছে। বলুন ইনশাআল্লাহ। তা আসুন আলোচনার দিকে যাই। যে যেখানে আছেন, আর বলবো না যে কাদা পানিতে বেশি আগিয়ে আসেন, কেন আসার উপায় নেই। শুনতে পাচ্ছেন, ধৈর্য ধরে শুনলেই হবে। তবে আমি নিজে থেকে একটা দাওয়াত আপনাদের ঘরে দেবো। সামনে রমজান শরীফের মাসে এই বাজারের আশপাশে কোনো বড় ফুটবল মাঠ দেখো, সেখানে একটা বড় ইফতার মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত এই শাখা কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ হবে। আপনারা খবর পেলে আসবেন তো নাকি? বলবেন তো আসবেন তো? রোজা রেখে না রোজা না রেখে? কেন আমরা ইফতার পার্টি করি না, আমরা ইফতার মাহফিল করি। কেন ইফতার মাহফিল করি? একসাথে ইমানদাররা বসে হাত তুললে হাতের গুরুত্ব অনেক বেশি হয়। কেন ইফতার মাহফিল করা হয়? এই জন্যে করা হয়, ইফতার মাহফিলে আমাদের সাথে আমভাবে দাওয়াত, তো অনেক গরিব মানুষরাও বসে একটু ভালো মন্দ পেয়ে যায়। তবে মনে রাখবেন, ইফতার মাহফিল ইমানদার রোজাদাররা করে, রোজাদারদের পয়সাতেই হয়। কথা যখন এসে গেছে একটু বলে দিই, ইফতার পার্টি ইবলিশ শয়তানের চেলারা করে, যাতে করে রোজাদারদের ঘরে হারাম পয়সার খাদ্য খাইয়ে রোজাটাকে শেষ করে দেওয়া যায়। এই চক্রান্ত থেকে সাবধানে থাকবেন। আসুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আশপাশে বড় মাঠ আছে তো? হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কখন না জানি পানি এসে যায় বর্ষার সময়, বলা তো যায় না। একটা দাওয়াত আর একটা দিয়ে দিই, কেন দূরে দূরে আমার ভাইগুলো যারা বসে আছে একটু দাওয়াতটা শোনো। আগামীকাল আপনাদেরই এলাকা বসিরহাট বা মাটিয়া গোপালনগর যে আছে না, চেনেন? গোপালপুর ফুটবল মাঠ। ওই গোপালপুর ফুটবল মাঠে কেন্দ্র সরকারের
কালা কানুনের বিরুদ্ধে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমাদের ঐতিহ্য, আমাদের অধিকার বাঁচাবার জন্য এই ডাকে আপনাদের একটু যাওয়া দরকার আছে না নাই? 3টে থেকে শুরু হবে, ওই 4টে 4:30 পর্যন্ত হবে। ঝড় হোক, পানি হোক, তুফান হোক, এক হাত ছাড়া ছাড়া বাজও পড়ুক, আমাদের কোনো ভয় নেই। কেন আমরা আল্লাহর জন্য, এ জিন্দেগিটাও আল্লাহর। অতএব আপনাদের একটু হাজিরির আশা রাখছি। যাওয়া যাবে? একটুখানি বলুন না, যাওয়া যাবে? আল্লাহকে খুশি করে বলুন, লম্বা করে হাত তুলে। আমার ভাইয়েরা যারা রাস্তায় আছে, আপনারা তো দূরে রয়েছেন, একটু যাওয়া যাবে না? একটু হাত তুলে বলুন আগামীকাল। মনে রাখবেন, যত আন্দোলন বাড়বে আর আন্দোলনে যত মাথা বাড়বে, তত কেন্দ্রে দিল্লিতে চাপ বাড়বে, আর চাপ বাড়লে সুপ্রিম কোর্টের ফাইসালাটাও পক্ষে আসবে। আমি জানি সংবিধান বিরোধী আইন করেছে কেন্দ্র সরকার, কিন্তু আপনারা জানেন আমাদেরই বাবরি মসজিদ, যেটা সুপ্রিম কোর্টই বলেছিল ওখানে কোনো মন্দির ছিল না, ওখানে কোনো রামের মন্দির ছিল না, তথাপিও 500 বছরের মসজিদ ভেঙে শহীদ করে, দেশে সম্প্রীতি নষ্ট করে একদল অশুভ শক্তি তারা যে সন্ত্রাসী আমার দেশে চালিয়েছিল, বড় দুঃখের সাথে বলতে হয় সুপ্রিম কোর্ট নিজেই বলছে ওখানে মন্দির ছিল না, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল কি ওখানে রাম মন্দির হবে। কারণ কি? আপনি তো বলছেন মন্দির ছিল না, তাহলে রায় দিচ্ছেন কেন? বলছে জনগণের আস্থা, মানুষ চাইছে রাম মন্দির হোক, তাই। অর্থাৎ আমাদেরই দোষ, আমরা বাবরি মসজিদের আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম। খেয়াল করে দেখুন, শুধু কেস চলছিল ডেটের পর ডেট, আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, বাবরি মসজিদের কথা ভুলে গিয়েছিলাম। এই যে আমরা পিছিয়ে থাকা, ভুলে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, আন্দোলন বিমুখী হওয়া, ঘুমিয়ে পড়ার সুযোগটাই কিন্তু দিলাম আস্থার উপরে ফাইসাল্লা দিবার। আজকেও ঠিক ওয়াকাফ কালা কানুনকে এভাবে ডেটের উপরে ডেট, ডেটের উপরে ডেট চলতেই থাকবে। আর আমরা যদি আন্দোলন বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি, ঠান্ডা হয়ে যায়, চুপ করে যায়, নিজের দুনিয়া, সংসার, পরিবার এই নিয়েই যদি ব্যস্ত থাকি, আর বিশেষ করে 77 বছর যা করছি, ইসলাম বিদ্বেষী নেতাদেরই দালালি করে বেড়ায়, মনে রাখবেন পুরো ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে। অতএব এক বাবরি মসজিদ গেছে, সেদিনই আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল, আর নয়। এবারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কিন্তু আমরা সেই একই জায়গায় পৌঁছে গেলাম। ঠিক দেখুন, ওয়াকাফ কালা কানুন তৈরি হলো, 2-5-10 দিন এমন হুড়োহুড়ি করলো যেন মনে হলো জোর করে হয়তো সব আইন পাল্টে ফেলবে এরা। কিন্তু দেখুন আজকে কি খবর, সব ঠান্ডা, সব ঠান্ডা। এরকম ঠান্ডা হলে হবে না, আন্দোলন করতে হবে। মনে রাখবেন, এই জিন্দেগিটা আমাদের চিরস্থায়ী নয়, মৃত্যু অবশ্যই আমাদের একদিন হবে, কবরের জমিনে আমাদের যেতে হবে। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল বনি ইসরাইল মুসা নবীর উম্মতের পরীক্ষার জন্য, নমরুদকে আল্লাহ বসিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষার জন্য, আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, সাহাবা হুজুরদের ঈমানের পরীক্ষা লিবার জন্য। আমি মনে করি আজকে আমার দেশের মাথায় কেন্দ্রের যে জালিম সরকার আছে, ইনাকে আল্লাহ বসিয়েছে
আমাদের ইমানের পরীক্ষা লিবার জন্য আজ বসে আইন তৈরি করেছে, ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলোকে সব দখল করে লিবার পরিকল্পনা করছে। এগুলো দখল করে পুঁজিপটি কর্পোরেটদের হাতে তুলে দেবে। আমার খোদার ঘরকে বুলডোজার দিয়ে ভাঙা হবে, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এটা আমাদের জন্য পরীক্ষা একটা। আমরা যদি এই কালা কানুনের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করে দিই, মনে রাখবেন কিয়ামতের দিনেও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আমাদের ইমানের দায়িত্ব। তাই আন্দোলন করতে হবে। আপনারা আম মানুষ, আপনারা কমসে কম বক্তব্য যদি দিতে নাও পারেন, আপনারা সুপ্রিম কোর্টে যদি যেতে নাও পারেন, আপনাদের ঘরে সেই সকল মানুষদের সাথ দিতে হবে যারা মাইকে দাঁড়িয়ে এই কালা কানুনের বিরুদ্ধে বলবে। সেখানে আপনাদের মাথাকে ভিড় বাড়াতে হবে। লক্ষ লক্ষ মাথার ভিড় যখন বাড়বে, যারা বলবে তাদের বলার স্পিচ পাওয়ারটাও বাড়বে, তাদের কথা সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে। আস্তে আস্তে আপনাদের দ্বারা আরো এমন এমন লোক পাওয়ারে আসবে যারা নওশাদ সিদ্দিকীর মতো আবার সুপ্রিম কোর্টে যাবে, আরো কেস বাড়াবে, আরো লড়াই করবে। সেটা আপনাদেরই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন আপনাদেরই হবে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা না থাকলে তার মধ্যে ঈমান নাই। ধরুন উদাহরণ দিয়ে বলছি, কেন্দ্র সরকার, জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার, দেশ বিরোধী সরকার, সংবিধান বিরোধী সরকার, সে আজকে আইন তৈরি করছে, জুলুম করছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যকে মিটিয়ে দিবার, এটা নাই না অন্যায়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, এটা নাই না অন্যায়? কারা কারা অন্যায় বলছেন আল্লাহকে দেখিয়ে হাত তুলুন। যে যেখানেই দেখেন মাইকের আওয়াজ পেলে হাত তুলে সাক্ষী দেন, এটা নাই না অন্যায়? অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ঈমান যদি থাকে, নাম্বার 1 হাত দিয়ে প্রতিরোধ করো। ভাই হাতে তো আমাদের ক্ষমতা নাই, আছে নাকি? কিন্তু হাতের ক্ষমতা তো রাজ ক্ষমতা যাদের হাতে, তারা রুখবে। কিন্তু রাজ ক্ষমতা যেসব মুসলমানদের হাতে আছে, এরা তো বেঈমান নেতাদের জন্য মারপিট করে, মসজিদ মাদ্রাসার জন্য করে না। এরা বেঈমান নেতাদের জন্য লড়াই করে, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য লড়াই করে না। এদের কাছে অনেক বোম বন্দুক আছে, এদের বেঈমান কাফের নেতার জন্য বার করে, এদের ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য বার করে। আল্লাহর ঘরের জন্য এরা কখনো বার করবে কেন? এরা তো মুনাফিক মুসলমান। তাহলে হাতে তো ক্ষমতা আমাদের নাই। যদিও বা একটা চারাক আল্লাহ জারিয়েছে, ওই এক চারাক বাবা হাতের ক্ষমতায় গিয়ে কেস করে এসছে। শুনছেন তো নাকি? জানেন তো নাকি? দ্বিতীয় নম্বর অপশন কি? এই কালা কানুনের বিরুদ্ধে আপনাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। আপনারা আম মানুষ, হয়তো বক্তব্য দিতে পারছেন না, কিন্তু আলেম উলামা, ইমাম, মুফতি, মৌলানা, পীর, পীরজাদা সবার মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি কেউ এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ না করে, জানতে হবে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। রাসূল বলছে, আমি নয়। শুনছেন তো নাকি? যদিও বা প্রতিবাদ হচ্ছিল, আমার রাজ্য সরকার যেই বলল বাংলায় গুলোগুলি নয়, সব থেকে বড় দুশ্মন হব, সব প্রতিবাদ ঘরের ফ্রিজে ঢুকি এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আবার বেরোবে এরা, আবার বেরোবে। ঠিক সময় বেরিয়ে জনগণ নিরীহ মুসলমানকে বোকা বানিয়ে ওয়াকাফের দুশ্মনদের কোলে মুসলমানকে তুলে তাদেরকে শক্তিশালী করার জন্য বেরোবে। তাহলে দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে প্রতিবাদ করা, যেটা আপনাদের নেই, কিন্তু আলেম উলামাদের প্রতিবাদ করার ক্ষমতা আছে না নাই? প্রতিটা মসজিদ থেকে প্রতি জুম্মায়
একটু হলেও ওয়াকাবের সচেতন করার দরকার আছে না নাই? প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হলেও আলেম উলামাদেরকে বলতেই হবে, এটা ঈমানের দায়িত্ব। তাহলে 3 নম্বর অপশন কি? যদি মুখ দিয়ে বলতে নাও পারে, অন্তর থেকে এই চক্রান্তকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি তাও না থাকে, আল্লাহ রসুল বলছে তাদের মধ্যে ঈমান নাই। তাহলে ওয়াকাফ অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার জায়গাকে বাঁচাবার জন্য আমাদেরকে আন্দোলন জারি রাখতে হবে না বন্ধ করতে হবে? একটু জোরে বলুন। 10 বছর আগে থেকে আমি আন্দোলন করছি। ক বছর? 10 বছর। 10 বছর ধরে আমি বলছি তোমাদের ওয়াকাফ চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে। মসজিদে ঢুকবে পিটবে, মসজিদে ঢুকতে দেবে না। মাই মুরব্বীদের কবর দিতে নিয়ে যাবেন, কবর দিতে দেবে না, সব দখল হয়ে যাচ্ছে। 10 বছর ধরে বলছি। এই বলাতে এই সমাজেরই অনেক নামি দামি লোকেরাই মুসলিমদের মধ্যে থেকেই আমাকে অনেক সমালোচনা করেছে না করেনি? গালিগালাজ করেছে না করেনি? আজকে সেই সব মুসলমানগুলো কোথায়? অনেক এমন মুসলমান আমাকে গাল দিয়েছে যাদের হাতে আল্লাহ রাজ পাওয়ারও দিয়েছে। তারা চাইলে অনেক কিছু করতে পারে, কেন লোহা ছাড়া লোহাকে কাটা সম্ভব নয়। রাজনেতা যদি অন্যায় করে, তার বিরুদ্ধে রাজনেতাই যদি প্রতিবাদ করে, সেটা যেমন হয় আম মানুষ করতে পারে না। কেন? আম মানুষের পিছনে পুলিশকে লেলিয়ে দেবে, ঠিক না বে ঠিক গো? কিন্তু সেই সব লোকেরা কি প্রতিবাদ করছে? করেনি। কেন করেনি? তারা সুরাতে সকলে মুসলমান, কিন্তু তাদের ভেতরের পার্টস গুলো সব মুনাফিক, ইসলামের দুশ্মন, তাই তারা এগুলো করছে না। মনে রাখবেন, আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের প্রচারটা করেছিল, নবী পাকের দিকে দলে দলে মানুষ যখন যেতে লাগলো, ওই সময় ইহুদি সম্প্রদায়েরা তারা আমার রাসূলুল্লাহকে কোনোভাবে যখন রুখতে পারল না, তারা তখন একটা পরিকল্পনা করলো। ওই পরিকল্পনা হলো এটা, কিছু ইহুদিকে মুহাম্মদ রাসূলের কাছে পাঠিয়ে দিল। তারা ঈমানের কলেমা পড়ে নিল, তারা মুসলমান দাবি করলো, নবীর সাহাবা দাবি করলো, তারা নবীর অনুসারী দাবি করলো, নবী পাকের পিছনে নামাজ পড়লো, নবী পাকের সাথে হজ করতে গেল, নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেল, নবী পাকের সাথে দ্বীন ইসলামের শিক্ষা অর্জনের জন্য নবীর মাহফিলে বসতে লাগলো। সবাই মনে করতে লাগলো এরা হলো সাহাবা, এরা হলো মুসলমান, কিন্তু তারা মূলত এসেছিল মুসলমানদের মধ্যে ঝগড়া পাশে লাগাবার জন্যে। তারা এসেছিল মূলত মুসলমানদের মধ্যে দলাদলি লাগাবার জন্যে। তারা সুরাতে সকলে বাহ্যিক মুসলমান দাবি করেছিল, কিন্তু তাদের হৃদয়টা ছিল ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা। আল্লাহ পাক কোরআনে তাই সূরা বাকারার মধ্যেও বলছেন, কিছু লোক আছে যারা মুসলমান দাবি করে, তারা যখন মুসলমানদের সাথে আসে, নামাজে দাড়িতে টুপিতে সবেতেই থাকে, কিন্তু তারা যখন নিরিবিলি নির্ঝুমে একাকী দুনিয়ার বেঈমান তাগুতি জালিম হুকুমাত তাদের যখন নেতাদের সঙ্গে মেশে, তখন এরা সেই নেতাদেরকে বলে আমরা তো মুসলমানদের ঘরে শুধু ঠকাচ্ছি, আমরা হাকিকতে তোমাদের সাথেই আছি। তাহলে নবীর কাতারে যদি সাহাবাদের মধ্যে এরকম 2 নম্বর মুসলমান থাকতে পারে, বর্তমান আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না? না কি একটু সারা দেন না? তলা থেকে কাদা কি আপনাদের ব্রেনকেও ঠান্ডা করে দিল নাকি? হ্যাঁ, সব তো জন ছেলে, জন ছেলে, তো তোমাদের খুন তন টকবক করে ফুটছে। তোর আবার কি হলো? ওরা পুঁতে বসতে মন গেলে কেন? সারাদিন দেরিয়ে শুয়ে পড়ো পড়ে। যেমন একজনের নাম আপনাদেরকে জানায়,
মন দিয়ে শুনবেন আজকে আলোচনাটা, আর লাস্টে যদি সময় থাকে একটু আকাব নিয়ে আপনাদের কাছে বলে যাব। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিল। আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম ছিল। আল্লাহ নবীর হাতে হাত দিল। আর একজনের নাম বলি, নাম তিনার আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন কোরআনের শিক্ষা দিত, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের দরবারে বসে কোরআনের শিক্ষা অর্জন করত। আবু বকর সিদ্দিকও বসে অর্জন করত। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজে গেল। আবু বকর সিদ্দিকও নবীর সাথে হজে গেল। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে গেলেন, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের সাথে গেলেন। আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের জন্য সাহাবাদেরকে বলতেন, মাল দাও বাবা, সাহাবা আবু বকর সিদ্দিকও দান করতেন। আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর কাছে দান করতেন। এই যুবকেরা কিন্তু মনে রাখবেন, আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে আল্লাহ নবী ঘোষণা করে দিল, জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে কোরআন ঘোষিত জাহান্নামী। কারণ দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, হজ তো দুদিকে, নামাজ তো দুদিকে। নবীর পেছনে ইক্তেদা দুজনাই করেছে। নবীর সঙ্গে হজে জিহাদে দুজনাই ছিল। একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কেন?